নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দুয়ারে সরকার ক্যাম্পের ব্যাপারে। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্প চালু করা হয়েছিল। তো এই দুয়ারে সরকারের ক্যাম্প কিন্তু এই মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের দিকে বসতে চলেছে বলেই জানা যাচ্ছে। তো সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেখে নেই দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট 2024। দুয়ারে সরকার ক্যাম্প আবার শুরু হচ্ছে। আপনার এলাকায় কবে হবে জেনে নিন বিস্তারিত। তাহলে আসুন জেনে নিই এই ব্যাপারে। বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পগুলি শুধুমাত্র এই রাজ্যই নয়, সারা দেশ জুড়ে চর্চিত হয়ে থাকে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হয়ে আসার পর থেকেই জনহিতার্থের বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন সুবিধা পৌঁছে দিয়েছেন। এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী ইত্যাদি। এই সমস্ত প্রকল্প শুরু করার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পগুলির সুবিধা যাতে সাধারণ মানুষের পেতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য দুয়ারে সরকার ক্যাম্প শুরু করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে প্রথমবারের জন্য শুরু হয় এই ক্যাম্পের যাত্রা। তবে বর্তমানে আবারও এই ক্যাম্প শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যে। পশ্চিমবঙ্গের অন্যতম সফল প্রকল্পের মধ্যে একটি হলো দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্পের মাধ্যমে রাজ্যের চলমান বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষকে প্রদান করা হয়ে থাকে। অনেক সময় এই রাজ্যের বিভিন্ন প্রকল্পের সম্পর্কে কোনো রকম ধারণা থাকে না সাধারণ মানুষের, যার ফলে তারা সেই সমস্ত প্রকল্পগুলির সুবিধা পেতেও সক্ষম হন না। রাজ্যের সাধারণ মানুষ যাদের জন্য এই প্রকল্পগুলি শুরু করা হচ্ছে তারাই যদি কোনো রকম সুবিধা না পান তাহলে প্রকল্পের তো কোনো মানেই হয় না। তাই রাজ্যের সমস্ত মানুষের কাছে যাতে বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলি পৌঁছে দেওয়া যায় সেই উদ্দেশ্যেই রাজ্যের কোনায় কোনায় থাকা পঞ্চায়েত এবং পৌরসভা এলাকাগুলিতে দুয়ারে সরকার ক্যাম্প চালু করা হয়েছিল। বর্তমানে খুব শীঘ্রই পুনরায় দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে আপনারই নিকটবর্তী এলাকায়। তাই এই ক্যাম্পের মাধ্যমে কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা পাবেন সেই সম্পর্কে এই ভিডিও থেকে জেনে নিন। দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন দেখুন দেওয়া আছে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জুহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, প্রতিবন্ধী সার্টিফিকেট ইত্যাদি যাবতীয় সরকারি প্রকল্পগুলি বাড়ির দরজায় পৌঁছে দেওয়া হয় দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে। রাজ্যবাসীর নিকটবর্তী যে এলাকায় এই ক্যাম্প হচ্ছে সেই স্থানে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা করলেই যোগ্যতা অনুসারে সরাসরি কয়েক মিনিটের মধ্যে এই সমস্ত প্রকল্পগুলির সুবিধা পাওয়া সম্ভব। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে উপরে উল্লেখ করা প্রকল্পগুলিতে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টসগুলির মধ্যে আবেদনকারীর আধার কার্ড লাগবে, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, নিজের পাসপোর্ট আকারের রঙিন ছবি, বৈধ মোবাইল নম্বর ইত্যাদি যাবতীয় গুরুত্বপূর্ণ নথিগুলি প্রয়োজনীয়। সূত্রের খবর অনুযায়ী চলতি বছরের জুলাই মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকেই পুনরায় রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। তাই রাজ্যবাসী যদি নিজেদের সুবিধার্থে কোনো রকম সরকারি প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে নিজের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সত্বর আবেদন করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পক্ষ থেকে চালু করা দুয়ারে সরকার ক্যাম্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই জুলাই মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের মধ্যেই এই দুয়ারে সরকারের ক্যাম্প বসতে চলেছে। তো এই ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন, এর জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।